আর আমার নেত্রী এক হাতে রুমাল নিয়ে পানি নিয়ে ভিজিয়ে চোখ মুছছে, আর একদিকে দুর্বার কণ্ঠে বক্তব্য দিচ্ছেন। তিনি চলে গিয়েছেন আমাদের ছেড়ে বহুদূরে, যেখান থেকে আর ফিরে আসা যায় না। আমার নেত্রী যেই কয়জন ছাত্র নেতাকে ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব দিয়েছিল, তাদের সবাই আজ এই সংসদে হাজির হয়েছে, আমিও তাদের মধ্যে একজন। আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম একদিন আমরা এই সংসদে বসে আমাদের নেত্রীর সামনে আমরা আমাদের দেশের কথা, গণতন্ত্রের কথা বলতে পারবো। কাতারে কাতারে মানুষ যখন এরশাদ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছিল, সেই মুহূর্তে সৈনিক ছিলাম আমি। মাননীয় স্পিকার, আমার ফুটবল হল থেকে আমরা মিছিল সহকারে ওই গুলিস্তান চত্বরে যেতাম, আর তাকিয়ে তাকিয়ে দেখতাম কিভাবে নেত্রীর প্রতি টিয়ার সেল নিক্ষেপ হচ্ছে, গুলিবর্ষণ হচ্ছে, আর আমার নেত্রী এক হাতে রুমাল নিয়ে পানি নিয়ে ভিজিয়ে চোখ মুছছে, আর একদিকে দুর্বার কণ্ঠে বক্তব্য দিচ্ছেন, ফ্যাসিস্ট এরশাদ নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। সেখান থেকে আমার যাত্রা শুরু। মাননীয় স্পিকার, আজ সেখান থেকে হাঁটি হাঁটি পা করে 90 গণ অভ্যুত্থান আমরা শরিক হয়েছি, এবং 90 গণ অভ্যুত্থানের একজন সৈনিক হিসেবে আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি। আমার সামনে এই হাউজে 90 গণ অভ্যুত্থানে অনেক নেতা কর্মী আছেন। আমার নেতা আমানুল্লাহ আমান, আমার নেতা খালিল কবির খোকন, ফজলুল হক মিলন, আমার নেতা কামরুজ্জামান রতন, আমাদের সহকর্মী আজিজুল বারী হেলাল, মোশাররফ হোসেন। সেদিনকে আমরা একসাথে রাজপথে যুদ্ধ করেছিলাম। আমরা ম্যাডামকে নিয়ে এসেছিলাম এই হাউজেই, আমাদের নেত্রী ওখানে বসেছিল। আমরা অনেকেই হয়তো বা ঢুকতে পেরিনি, আমরা বসেছিলাম ওই দর্শক সারিতে। আমান ভাই বসেছিল, আমাদের অনেক নেতারা বসেছিল। সেদিন থেকে স্বপ্ন দেখেছিলাম, আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম একদিন আমরা এই সংসদে বসে আমাদের নেত্রীর সামনে আমরা আমাদের দেশের কথা, গণতন্ত্রের কথা বলতে পারবো। আল্লাহ দোয়া কবুল করেছেন, এখানে তার রহমতে আসতে পেরেছি ঠিকই, কিন্তু নেত্রীকে আমরা পাইনি। তিনি চলে গিয়েছেন আমাদের ছেড়ে বহুদূরে, যেখান থেকে আর ফিরে আসা যায় না। তবে এমন একজনকে রেখে দিয়েছেন, এমন একজনকে তিনি বানিয়ে দিয়েছেন, এমন একজনকে তার যোগ্য উত্তরসূরি রেখে গিয়েছেন। তিনি আজকে রেখেছেন, যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন সেদিন থেকেই দিন নাই রাত নাই অক্লান্ত পরিশ্রমকে ছুটে বেড়াচ্ছে বাংলাদেশে এক প্রান্ত থেকে অপর প্রান্তে। বাংলাদেশের মানুষ বলতে শুরু করেছে, এই জন্য আর এক জিয়া আমরা পেয়েছি, আর এক জিয়ার মাধ্যমেই আমরা বাংলাদেশে নতুন বাংলাদেশ গঠন করব। সত্যিকারে আমরা আর এক জিয়াকে পেয়েছি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাকে সেই রাজপথে সৈনিক থেকে তুলে এনে ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন এবং নমিশন দিয়ে আজকে এই সংসদে বসার সুযোগ করে দিয়েছেন। আমি আরো ভাগ্যবান যে আমার নেত্রী যেই কয়জন ছাত্র নেতাকে ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব দিয়েছিল, তাদের সবাই আজ এই সংসদে হাজির হয়েছে, আমিও তাদের মধ্যে একজন। একজন অবশ্য মারা গিয়েছেন, আমাদের মাঝে আমানুল্লাহ আমান এমপি সাহেব আছেন, আমাদের শ্রদ্ধেয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার আছেন, আমাদের ফজলুল হক মিলন মাননীয় এমপি সাহেব আছেন, শহীদুদ্দিন চৌধুরী আছেন, ছাত্র বিষয়ক সম্পাদক সাউদ্দিন টুকু আছেন, এবং আমি সর্বশেষ ছাত্র বিষয়ক সম্পাদক। এদিক থেকে আলহামদুলিল্লাহ আমার দল এবং দলের নেতা কর্মীর কাছে সবার কাছে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই।